হাই ফ্রেন্ডস, কালকেরে লাইভে আসতে পারিনি। আমাদের এই টিমের এক ভাই কালকেরে কম্পিটিশান খেলেছিল। তা সে যখন আমাকে খবরটা জানালো যে তার বাড়িতে দুর্ঘটনাটা ঘটে গেছে, তা খুব খারাপ লেগেছিল। মনের দিক থেকে একটু ছিলাম, তাই আর লাইভে আসিনি। মানে উইদাউট গুলিতে যেমনি ওকে আমি বলতাম যে পায়রা ভালো ফুড পেলে, ভালো খাওয়া দাওয়া পেলে, আর আমাদের ঘরেতেই এমন কিছু হালকা ফুলকা নুস্খা থেকে যায় যেই সব জিনিসগুলোকে পায়রাকে টাচ করিয়ে দিলে পায়রা, যদি ওড়াই ব্রিডের পায়রা হয়, দম করার পায়রা হয়, তাহলে পায়রা উড়ে নেওয়ার ক্ষমতা রাখে। তা ওই ভাই গুলি এনেছিল, গুলি এনেও পরে বলল না গুলি করবো না। শান্তনুদা যখন বলে এই পায়রা উড়ে নেওয়ার ক্ষমতা রাখে, তাহলে আমি উইদাউট গুলিতেই পায়রা ওড়াবো। এবং পায়রা উড়িয়েও ছিল, কিন্তু বলতে পারো তার কপাল খারাপ ছিল। 5টা নাগাদ আমাদের লাইনের একটা মাদা পায়রাকে এসে বাজে ধরে নেয়। 5টা 5-এ বাকি 3টে পায়রা নেমে যায় ভয়েতে। শুধু সেই না, তার মিসেসও কেঁদে ফেলেছিল এবং তার জাজ ফোন করেছিল যে দাদা সত্যিই খুব ভালো পায়রা ওড়ান দেখেছি। উইদাউট গুলিতে কেউ সাহস করে যে এরকম পায়রা ওড়াতে পারে এবং তার লাইফের প্রথম খেলা জীবনে শুরু করেছে পায়রা ওড়ানো, তাতেই যে এত বড় একটা রিস্ক নিয়েছে, খুব ভালো লাগলো। আর দাদা এই পায়রা গরমে কি ওড়তে পারে, যদি ওড়ে তাহলে 2-1টা বাচ্চা যদি আপনি দেন। তা এটাই মেসেজ দেওয়ার ছিল যে পায়রাতে গুলির প্রতি বেশি নজর না দিয়ে একটু ভালো ব্লাড লাইনের পায়রা জোগাড় করো, বা ভালো হাড্ডি জোড় দেখে পায়রা কালেকশন করো। হাটেও অনেক বেটার পায়রা আসে, কেননা অনেকের বাড়ির পায়রা রাত কাটায়, অনেকে ধরে নেয়, বাচ্চা কাচ্চারা বুঝতে পারে না, তারা পায়রা হাটে নিয়ে চলে আসে। যদি ঠিকঠাক পায়রার গুণাগুণ দেখে পায়রা তুলতে পারো আর সেই পায়রা যদি জোড়া লাগাতে পারো, সেই পায়রাও সারাদিন ওড়ার ক্ষমতা রাখে। এই ব্যাপার নিয়ে সব সময় কবুতর জিনজানের ওস্তাদ বলে যে পায়রার হাড্ডি জোড় দেখে বাকি সব যেসব গুণাগুণগুলো থাকে সেইগুলো দেখে জোড়া লাগাও। ইমরান খান সব সময় এই মেসেজটা দিতে থাকে। তা আমি তোমাদেরকেও বলবো যে ভালো ব্রিডের পায়রা করো, ভালো ব্লাড লাইনের পায়রা করো, ভালো জোড়া বসাও। পায়রা যাতে নর্মালে উড়ে নেওয়ার ক্ষমতা রাখে, পায়রা ভালো ভালো পায়রাকে খাওয়া দাওয়া দাও, ভালো ফ্রুট দাও, পায়রাকে সুস্থ সবল রাখো, দেখবে তোমার পায়রা এমনিতেই পায়রা উড়ে নেবে, কোনো ডিস্টার্ব করবে না। কেননা গুলি করলে একটা সময় গিয়ে তাদের স্পাম নষ্ট হতে থাকে এবং ভবিষ্যতে গিয়ে সেই সব পায়রার বাচ্চা কাচ্চা হতে চায় না, অনেক রকম ডিস্টার্ব এসে যায়। এবং সিজন চলে গেলে পায়রার পেটের প্রবলেম, নানান রকম সমস্যা দেখা দিতে থাকে। সেহেতু এমন কিছু করে পায়রা ওড়াও যাতে একই পায়রা যাতে 4-5 বছর ওড়ানো যায়। এরকম না হয় এই সিজন ওড়ালে পরের সিজনে সেই পায়রা আর ঘরে রইল না, নষ্ট হয়ে গেল। সেহেতু ভালো জিনিস তৈরি করে কষ্ট করে পায়রা রেডি করে যখন পায়রা সিজনের শেষে নষ্ট হয়ে যায়, খুব খারাপ লাগে। তা আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে ভালো পায়রা ব্লাড লাইন তৈরি করো, ভালো পায়রা কালেকশন করো, হাট থেকে করো বা কারোর ঘর থেকে করো, ভালো পায়রা কালেকশন করো এবং পায়রাকে গুলির থেকে বেশি ভালো প্রোটিন খাওয়ার দাও এবং পায়রাকে সুস্থ সবল রাখো। দেখো পায়রা তোমার উড়ে নেবে অতি অবশ্যই। সেটা আশা করব কালকের যে ভিডিওটা ছেড়েছি তা দেখেই বুঝতে পারবে। ছেলেটা এতটাই এক্সাইট ছিল যে জাজ পাশেই ছিল, ভিডিওটাতে যে ভয়েসটা শুনছিলে, যে জিজ্ঞাসা করছিল, সেটা ওর বাড়ির জাজ ছিল। যে কথা কিভাবে বলবে না বলবে, অনেকেই দেখবে ক্যামেরার সামনে এসে ঠিকঠাক কথা বলতে পারে না।
তাই শেষের দিকে গিয়ে একটু গুলিয়ে ফেলেছিল। তা এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর কালকের যে লাইভে আসার ছিল আসতে পারিনি, মনের দিক থেকে একটু হয়েছিলাম। আজকের আমি আমার দোকানটা বন্ধ রাখছি, আজকের আমি আর আমার দোকান খুলবো না। আজকের একটু সারাদিন পায়রা নিয়েই থাকবো। প্রায় 1 সপ্তাহ 10 দিন বাদে পায়রাগুলোকে আজকের চানে দিলাম। বিকালে আজকের অতি অবশ্যই 6টা নাগাদ আমি লাইভে আসছি। বাকি যা কথা হবে লাইভে এসে কথা হবে।